আল্লাহ বলে রাসূল আপনি বলুন হে আল্লাহ রাজাদের রাজা মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা হে রাজা আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন ওয়া তুইজ্জু মান তাশা যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন ইজ্জত দান করেন ওয়া তুযিল্লু মান তাশা যাকে ইচ্ছা আপনি বেইজ্জত করেন অপমানিত করেন বিয়াদিকাল খায়র কল্যাণ তো আপনারই হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান সুবহানাল্লাহ আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান কল্যাণ অকল্যাণ সকল তার হাতে আল্লাহর হাতে তবে আল্লাহ কাকে ধনী বানাইছে কাকে গরিব বানাইছে কাকে লাখপতি কোটিপতি বানাইছে কাকে আপনার এটি মিসকিন বানাইছে এগুলো আল্লাহর বিষয় সব মানুষের কল্যাণ আছে যদি বলে এটা বিরম কথা এটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো আমরা আমাদের দেশে বড় বড়রা বলে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে এটা 100% সত্য কোরআনে হাদিসের মতো সত্য বলে এটা আমরা কোন রাখতে হবে আল্লাহ আমাকে এই বছর আছেন হয়তো এটা সবচেয়ে আমাদের বেস্ট সেটা যার গরিব বানাইছেন তার গরিবের ভালো তার জন্য ভালো সেজন্য যাদের লাখপতি কোটি বানাইছেন তার নিয়ে ভবিষ্যৎ তার জন্য ভালো হয়তো আমি যদি তার মতো লাখপতি কোটিপতি হতাম আমি এমন সব কাজে লিপ্ত হতাম সেজন্য আল্লাহকে সে হতে নিয়ে নেন আর যেগুলো কন্ট্রোল করতে হবে তাকে আমরা বছর নিয়ে গেছে সবসময় এটা মনে রাখতে হবে আর আমাদের মনে রাখতে হবে সবসময় আমাদের সে সরাসরি নিয়ে বসবে আমাদের হাত পা আছে রাস্তার ধারে দেখেন হাত নাই পা নাই মানুষ হ্যাঁ ওদিকে আমরা দেখি না আমরা লাখ কোটিপতির দিকে দেখি আমরা তো অন্তত দুবেলা আমাদের খাওয়াচ্ছে এমন মানুষও আছে একবার খেতে পারে না অনেক মানুষ আছে কতদিন না খেয়ে যাচ্ছে আছে কিনা আমাদেরকে ওদিকে দেখতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তুমি আমাকে অনেক আরামে রাখছো শান্তিতে রাখছো আমার মনে হয় আমার মতো আরামে রাখতে হবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ তোমার বন্ধা যতটুকু হয়েছে এতটুকু অনেক খুশি হয়েছে আল্লাহ তুমি আমার হাত রাখছো বা রাখছো অনেকের কান আছে শুনতে পাই না বলি অনেকের চোখ আছে অন্ধ দেখে না আল্লাহ আমাকে আমার চোখের যদি অন্ধ ঠিক আছে আমি দেখতে পাচ্ছি আর কোন কিছু দরকার নেই আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ খুশি হবে এইগুলো হচ্ছে আল্লাহ নিয়ে আমাকে শুকর আল্লাহ আমি কেন গরিব কবির আর সাধারণ পরিবর্তী আমি কেন বিপদের মধ্যে আছি আর কেন সব কিছু কিনা না আপনার বিপদে থাকা এটাও আপনার জন্য কল্যাণ এটাও কল্যাণ আমাদের দেশের সব মানুষ রোগ ব্যাধির মধ্যে হলে না আসবে অথচ রোগ ব্যাধি হলো শরীরের জাকাত রাসূল বলেছেন শরীরের জাকাত এবং রোগ ব্যাধির কারণে মানুষের গুনাহ হয় সুবহানাল্লাহ রোগ ব্যাধি হলে মানুষের এগুলোর মাধ্যমে রোগীর প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ ইবাদতের সওয়াব দান করেন সুবহানাল্লাহ তাহলে রোগের মধ্যে কোনো লস নাই যদি আমরা একটু শারীরিকভাবে অশান্তি হয় শান্তি পাই না কিন্তু আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন তখনও ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাল্লাহ কত মেহেরবান আল্লাহ কত মেহেরবান তাহলে সবগুলো আল্লাহ সব কাজের উপর আমাদের সন্তুষ্টতা দরকার তাহলে আল্লাহ দেখবেন যে আপনি পরিবারের জন্য বিপদে বসছেন আল্লাহ আপনাকে বিপদ উদ্ধার করে দিবেন আল্লাহ আমাদের সবাই ক্ষমা করার তৌফিক দিন আমিন আরেকটি এত সূরা দোহা শেষ আয়াত ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ আমার রাসূলকে সম্বোধন করে বলতেছেন হে রাসূল আপনি আপনার রবের নিয়ামতের আলোচনা করুন আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছেন এগুলোর আলোচনা করুন সুবহানাল্লাহ আমাদের জন্য আমরা কেন পৃথিবীর যে কোনো মোমেনকে যে কোনো আশিকের রাসূলকে যদি প্রশ্ন করেন এই আমাদেরকে তো আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন যেগুলো হাজার নয় লক্ষ নয় কোটি নয় গণনা করা যাবে না অসংখ্য নিয়ামত এগুলোর মধ্যে আল্লাহ
আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি একটু বলো না? আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ কোনটা নির্দিষ্ট বলেননি, কিন্তু কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামত দিয়ে আল্লাহ বড় ihsan করেছেন এটা বলে নাই, কিন্তু আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। নিশ্চয়তা সূচক, দৃঢ়তা সূচক লাম দিয়ে বলতেছেন, আবার নুনে তাকিদ, নুনে মুশাদ্দাদ, নুনে তাকিদ দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর, মুমিনদের উপর, আলাল মুমিনিন মুমিনদের উপর আল্লাহ বড় ihsan করেছেন। কোনটা? ইসবাআসা বিহিম রাসূলা, তাদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, হযরতের শারত ইব্রাহিম জামুজ্জে, হযরতুল আল্লামা মুহাম্মদ রাসূল করিম আল কাদেরী। দেখেন এই যে আল্লাহ রাসূলকে দেখেন, আমাদের কথা যেমন দিয়েছেন এগুলো বলে নাই, রাসূলের কথা বলতেছেন, তাহলে প্রত্যেক মুমিনের জন্য না, প্রত্যেক ধর্মাবলম্বীর জন্য না, মানব দানব পশু পাখি আপনার পাহাড় পর্বত সাগর নদী আসমান জমি সব কিছুর জন্য আল্লাহ নবী সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাসূল নিয়ামতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য রাহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে শুধু কি আমরা খুশি? গোড়া খুদার কোন কায়নাত খুশি। হাদিসে বাদের মধ্যে আছে আল্লাহ নবী যেদিন খুশি মেরেছেন সমুদ্রের মাছ পর্যন্ত, বনের মাছ, সাপ বৈশাখ পর্যন্ত, তোমার খুতবা এসেছে বৈশাখ তুলনা দিয়ে যান, বৈশাখ মানে খালি বৈশাখ না, সব আছে, বাঘ মানে শুধু বাংলা, বাঘ সিংহগত পশুপাখি আছে, সবকিছু একজন আরেকজনকে খবর দিচ্ছে, এই আজকে নবী রাহমাতুল আলামিন এসে জানো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ একজন আরেকজনকে খবর দিচ্ছে, আনন্দে ঘুরতেছে, নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে এসেছে। সেজন্য আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন রাসূল অবশ্যই আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত প্রেরণ করেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য রহমত, সমগ্র বিশ্ব মানে খোদার সৃষ্টি জগৎ, শুধু পৃথিবী না, পৃথিবীর বাইরে আরো লক্ষ হাজার কোটি পৃথিবী আছে। সাধারণ বিজ্ঞানের দৃষ্টিতে দেখেন শুধু সূর্যরা পৃথিবীতে কত লক্ষ গুণ বড় হচ্ছে, 13 লক্ষ গুণ বড়, 13 গুণ না, 1300 গুণ না, 13,000 গুণ না, 13 লক্ষ গুণ বড় শুধু সূর্যরা। আমার সূর্য থেকে লক্ষ গুণ বড় বড় আছে। এগুলো আমাদের মাথায় হ্যাং হয়ে যাবে, মোবাইল ফোন হ্যাং হয়ে যায়, এগুলো কাজ করবে না মাথায়। আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড, আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে আমরা গবেষণা করে করতে গেলাম এক কথায় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। শেষ। এগুলো গবেষণা করতে করতে বিবেক শেষ হয়ে যাবে, মগজ শেষ হয়ে যাবে, হয় আর হয়ে যাবে। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করে শেষ করা যাবে না। আল্লাহ কত বড় সর্বশক্তিমান। বিরহাদি আল্লাহ নবীকে বলেন আপনি আপনার রবের নিয়ামতের চর্চা করুন, আলোচনা করুন। এটা বলে আল্লাহ নবীকে বলে আল্লাহ বান্দাদের নবীর মধ্যে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ বলে যে নবী অনেক সময় আমাদের মতো দোয়া করতেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা মানে কি? এটা আমাদের জন্য যে এত বড় বিষয় না, এটা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আমার
নবী নফসের উপর জুলুম করছে? আমরা করছি 180 দিন, আমরা কত লক্ষ কোটি জুলুম করেছি নফসের উপর, কোনো হিসাব নেই। নবী বেলায় হলো যদি কেউ বলে নবী দোয়া করছে কেন, নিশ্চয় নবী নফসের উপর জুলুম করছে। নাউযুবিল্লাহ। আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা কিভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে দোয়া করবো। নবী প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যেমন নাকি করেন দুনিয়াতে আমরা বাচ্চাদের যখন একজন সন্তান আস্তে আস্তে মুখে বলি বলি, তখন মা কি বলে, তাকে আব্বু বলে ডাকে, মেয়ে হলে আব্বু বলে ডাকে, দেখেন আসলে কি সেটা আম্মু, আসলে কি যাকে ডাকতে সে আম্মু নাকি সে বলতে সে আম্মু? মা কথা বুঝেন না? আপনার বাচ্চাকে আপনি সেটা তার প্রতি আসে আব্বু কি ওটা নাকি আমি আমার আব্বু আব্বু বলতেছেন, আপনার থেকে শুনে যেন আপনার সেটা আপনাকে আব্বু বলবেন। কথা বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, আব্বু বলে রাখতেছেন যাতে সে বড় হয়ে তার আব্বুকে কি ডাকে, আব্বু ডাকে। প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে। তার মানে তো ওই ছেলে আপনার ছেলে আপনার আব্বু নয়, আপনি আপনার ছেলে আব্বু। আপনি বলতেছেন কেন? প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন যাতে বড় হয়ে সে ওটা। নবী আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে আল্লাহর কাছে চাইবো, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবো। এখানে যদি কেউ এই সুযোগে বলে নবী গুনাহ করেছেন, না এগুলো কেন বলছেন? হ্যাঁ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা